আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবারের দিন আমি কি কি রান্না করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। তো আমি আজকে গরুর মাংস আর মুরগির মাংস রান্না করেছিলাম। তো এটা ভিজিয়ে রাখছিলাম সকালবেলা। এখন পলিথিন থেকে বের করে নিচ্ছি। বের করে নিয়ে এখন ছোট ছোট পিস করে নিব মুরগির মাংসগুলো। আর গরুর মাংস তো পিস করাই থাকে, এটা তো নতুন করে কাটতে হয় না। আর আমার শ্বশুর বাড়িতে সবাই মাংসের পিস একটু বড় বড়ই পছন্দ করে, এই জন্য বাজার থেকে যেভাবে নিয়ে আসা হয় এভাবেই আসলে রান্না করা হয়। তো মুরগির মাংসতে আমি লেবু মাখিয়ে নিলাম, কারণ হচ্ছে এটা লেয়ার মুরগি ছিল। লেয়ার মুরগি বা পাকিস্তানি মুরগি বা ব্রয়লার মুরগি একটু গন্ধ থাকে, এই জন্য লেবু মাখিয়ে রাখলে গন্ধটা থাকে না। 10-15 মিনিট মেখে রাখবো, আর যেহেতু লেয়ার মুরগি 20 মিনিট মাখিয়ে রাখলেও কোনো সমস্যা নেই, কারণ এটা অনেক শক্ত। তো লেবু মাখিয়ে নিয়ে এই যে আমি পেঁয়াজ কেটে নিলাম, এবার আলু কেটে নিচ্ছি, কারণ আজকে দুটো মাংসই আলু দিয়ে ঝোল করে রান্না করব। আর আমার বাসায় আসলে তেমন কোনো মানুষ নেই আমার ফ্যামিলিতে, শুধু আমরা চারজন, আমার হাজব্যান্ড, আমি, দুই ছেলে। কিন্তু দুইটো মাংস রান্না করতে হয়, কারণ আমার হাজব্যান্ডের দোকানে যিনি কর্মচারী উনি গরুর মাংস খান না, ওনার জন্য আমাকে আবার মুরগির মাংস রান্না করতে হয়। তো এই যে মুরগির মাংসগুলো আমি ধুয়ে নিচ্ছি। প্রথমে একটু ভালোভাবে কষলায় নিব, কারণ লেবু দেওয়া ছিল, ওইভাবে রাখলে একটু টক হবে, এই জন্য সুন্দর করে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি, এখন মাংসের মধ্যে মশলা দিয়ে নিচ্ছি। এটা রসুন বাটা, দুটো মাংসের মধ্যেই আমি একসাথেই মশলা দিচ্ছি। রসুন বাটা, তারপর আদা বাটা, এরপর জিরা বাটা, অ্যান্ড আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। এখন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ আমি যে কোনো মাংসের মধ্যেই দিই, এটা আমার কাছে ভালো লাগে, কারণ আমার মনে হয় শুকনো মরিচটা দিলে একটু টেস্ট অন্যরকম হয়। তো এই যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, যা যা লাগে। আমার মনে হয় যে মাংস রান্না করতে পারে না এরকম কোনো মেয়ে নাই। মাংসটা হয়তো কম বেশি সবাই রান্না করতে জানে, মশলা সবারই জানার কথা। তারপরেও আমি এখানে বলে দিচ্ছি কিছু কিছু। তো এই যে আমার মাংসের মশলা দেওয়া শেষ। এখন তেল দিয়ে সুন্দর করে চামচ দিয়ে নেড়ে আমি এখানে গরম পানি ব্যবহার করব। অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদ একটু অন্যরকম হয়। তো এই যে আমার গরুর মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে কষায় নিব। প্রথমে পানি এগুলো একটু শুকায় নিব, কারণ দেখতেছি অনেক পানি পানি আমি অল্প পরিমাণ দিয়েছিলাম, কিন্তু তারপরে ওই এত পানি কই থেকে আসলো বুঝতেছি না। হ্যাঁ, এই যে এবার আলু দিয়ে নিলাম, কারণ আমাকে আবার মাংসর থেকে মাংসর আলুটা অনেক বেশি পছন্দ। মানে মাংসের মধ্যে যে আলুটা থাকে না, এটা দিয়েই কিন্তু ভাত বলেন বা রুটি বলেন অনায়াসে খাওয়া যায়, মাংস লাগে না। যাই হোক, আমি মাংসটা সুন্দর করে কষায় নিয়েছি, ঝোলের জন্য পানি দিচ্ছি। এরপর এর মধ্যে আমি ভাজা মশলার গুঁড়ো দিলাম, এটা দিলে অনেক সুন্দর ফ্লেভার হয়। আর এই যে গরুর মাংস আমার রান্না শেষ। এবার মুরগির মাংসটা সেমভাবেই আমি কষায় নিব, কারণ এই লেয়ার মুরগিটা আপনি যদি গরুর মাংসের মতো করে রান্না করেন তাহলেই বেশি মজা হয়। মানে অনেকে মশলা কষায় বা পেঁয়াজ লাল করে তারপরে হচ্ছে মুরগির মাংস রান্না করে, সেটা দেশি মুরগি বা পাকিস্তানি মুরগি বা ব্রয়লার মুরগি এটা রান্না করতে পারেন, কিন্তু লেয়ার মুরগিটা আসলে গরুর মাংসের মতো রান্না করলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি মজা হয়। এই যে দেখেন আমার মুরগির মাংসের মানে ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ভুল ত্রুটি থাকলে সেটা কমেন্টে অবশ্যই আমাকে বলে দিবেন। আমি কখনোই রাগ করব না, কারণ আমি এখানে নতুন,
অবশ্যই শেখার অনেক কিছু আছে, সবার থেকে শিখবো, তারপরেই হয়তো বা আস্তে আস্তে উপরে উঠতে পারবো। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।